গাজায় ইসরায়েলি বাহিনীর দীর্ঘ ১৫ মাসের হামলায় সৃষ্ট ৫০ কোটির বেশি ধ্বংসস্তূপ সরাতে সময় লাগবে প্রায় ২১ বছর। আর এ কাজ করতে খরচ হবে $৫০ কোটি, এমনটা জানিয়েছে জাতিসংঘ। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ভয়াবহ যুদ্ধের কারণে গাজা উপত্যকাটির আগামী ৬৯ বছরের উন্নয়ন ও সম্ভাবনা থমকে গিয়েছে। যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হওয়ায় দীর্ঘদিন পরে ঘরে ফেরার আনন্দ থাকলেও মনে শান্তি নেই গাজাবাসীর, কারণ ইসরায়েলের বর্বরতায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো উপত্যকা। এইসব ধ্বংসস্তূপ সরানোর কাজে নেমেছে স্থানীয় কর্তৃপক্ষ, কিন্তু প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় হিমশিম খাচ্ছেন তারা। বলছেন, বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শহরের প্রধান রাস্তাগুলো পুনরায় চালু করা। যান চলাচলের জন্য প্রশস্ত রাস্তা তৈরির চেষ্টা চলছে। আপাতত শুধু ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে, কিন্তু রাস্তা পুরোপুরি পরিষ্কার হচ্ছে না। ভারী যন্ত্রপাতি ছাড়া কাজ করা অসম্ভব। আগামী ১০ দিনের মধ্যে শহরটির রাস্তাঘাট পরিষ্কারের পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। তবে রাফার ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে শহরটির মেয়র। তিনি বলছেন, এই মুহূর্তে আমরা শহরের ক্ষয়ক্ষতির পরিমাণ পুরোপুরি বুঝতে পারছি না। সবকিছু ঠিকঠাক মতো এগোলে দ্রুত পানি সরবরাহ ব্যবস্থা এবং যোগাযোগ উন্নয়নের কাজ করা হবে। পান্না আক্তার, চ্যানেল আই।